তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আর আজকেও চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে কি হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকের ব্লগটা আমি কী নিয়ে বানাতে চলেছি। তো চলো বেশি বকবক না করে তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করা যাক। তো প্রথমত তোমরা দেখতেই পেয়েছো যে আমি ছাদে এসেছি, জামা কাপড়গুলো ধুয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে মেলতে এসেছি। আর তোমরা জানোই যে সাধারণত যারা আমার প্রতিনিয়ত ব্লগগুলো ফলো করো তারা তো জানোই যে আমি জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর ছাদের এই পাঁচিলের মধ্যেই আর কি জামা কাপড়গুলো মেলে দিই। আর সেরকম আমাদের ছাদের মধ্যে এখনও দড়ি বাঁধার কোনো সিস্টেম এখনও হয়নি। তবে আমি নিজে হাতে একটুখানি বেঁধেছিলাম, আমার শাশুড়ি মা বলে গেছিলো, তো সেটাই ফলো করে আমি সেভাবে বেঁধেছিলাম। এই যে এই তারটা আর কি বেঁধেছিলাম। তো সেখানে যাই হোক অল্প স্বল্প হলেও আর কি জামা কাপড়গুলো এখানে মেলা হচ্ছে। তো এদিকে আমার কিছু কিছু জামা কাপড় মেলা আছে, আমার আছে, তোমাদের দাদা ভাইয়ের আছে, আর কি মেয়ের আছে, সবার আর কি জামা কাপড়গুলো মেলা আছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দড়িটা আমি ঠিকঠাক বাঁধতে পারিনি, সেটাও আর কি বলছিলাম আমি তোমাদের সাথে। আর এখানে দেখো আমাদের গাছে জবা ফুল ফুটেছে, একদম নিচে ফুটেছে দেখো। আর প্রচুর ফুল ফুটলো এই গাছটাতে, এখনও ফুটেই যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো এখানে সব ছাদে গাছগুলোতে মানে ফুল ফুটছে, কিন্তু বেশ ভালোই লাগছে, মজাই লাগছে দেখতে। চলো তোমাদের আমি দেখাবো যে আরও অনেক ফুল ফুটেছে। এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো আমি ভেবেছিলাম যে আর হবেই না, কারণ গাছগুলো কীরকম শুকিয়ে গেছিলো। তারপর প্রতিনিয়ত জল দেওয়ার পর আমার গাছগুলো দেখো এরকম হয়ে গেছে। আর এখন দেখো ফুল কত ফুটেছে, এর থেকেও অনেক বেশি ফুল ফোটে। আর আমাদের ছাদে যে টবগুলো আর কি নিচে ছিল তো ছাদে, তো সেগুলোকে ছাদের পাঁচিলে আর কি তুলে দেওয়া হয়েছে। অনেক টব দেখো সব লাইন দিয়ে এখন রেখে দেওয়া হয়েছে, যাতে ছাদটা ফাঁকা আছে আর বেশ ঝালাফালাও লাগে, বড় লাগে, ভাল লাগে। আর এদিকে দেখো, এদিকে একটা ঘিয়া ঘিয়া কালার জবা ফুটেছে। তো এখানে প্রচুর গাছ রয়েছে আর প্রচুর কিন্তু ফুল ফুটে আর বেশ ভালোই লাগে। আর এদিকে তোমাদের আরও একটা জিনিস দেখায়, আমাদের ছাদে এই ট্যাঙ্কটা তুলে নিয়েছে, মানে জলের ট্যাঙ্কিটা। তো এখানে দেখো 2 থেকে 3 ফুট মনে হয় হাইট করেই তারপর আর কি ট্যাঙ্কটা তুলে নিয়েছে। তো বেশ ভালোই লাগছে। আর এখানে আমার রিলস বানাতে ভালো হয়, আর আমি এখানে বেশিরভাগ টাইম রিলস বানাই। তোমরা তো জানো, যারা আমার ব্লগ ফলো করো তাদেরকে বলছি আর কি, তারা আর কি সবই জানো। আর ব্লগ ফলো করো যারা আমার, মানে তারপর যে মানে কি বলে রিলসগুলো দেখো, তারা আর কি সব বুঝতে পারবে, তাদেরকে নতুন করলে বলার কিছুই নেই। তো যারা নতুন তাদেরকে একটু অসুবিধে হবে, তো যারা নতুন তাদেরকে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমাদের দোতলার কাজ মোটামুটি কত দূর হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তোমাদের দাদা ভাই আমাকে বলে যে অন্য সময় ব্লগ বানাচ্ছ, আর এখন মানে বাড়িতে একটা কাজ করছি আমি আর তুমি ব্লগ বানাতে পারছো না, তাই বলে আমাকে। তাই তো আমি ব্লগ বানাচ্ছি না, তো কাজের চাপে আমি ব্লগ বানাবো কী করে। বাবারা কাজে আসছে, তারপর তাদেরকে খেতে দেওয়া, তাদের জন্য খাবার রেডি করা সকালে দুপুরে, তো অনেক খিচিবিচি থাকে, এই জন্য আমার হয় না। তো সব কিছু কাজের ফাঁকে আর কি আমি ব্লগটা বানিয়েছি। এদিকে দেখো আজকে যেহেতু বাবারা কাজে আসেনি এই জন্য। আর এদিকের এই ডিজাইনটা দেখো, সব থেকে এই দোতলার মধ্যে সব থেকে পছন্দের ব্যালকনি হচ্ছে এটা। আমার মানে সব থেকে ভালো লাগে এখানে। আর এটা তো আমাদের ওয়াশরুম করা হয়েছে, তোমরা সকলেই জানো। আর এদিকে দেখো মানে আমার বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কবে কমপ্লিট হবে তো তোমরা দেখতেই পারবে, কবে কমপ্লিট হবে কি হবে না। তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করছি এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বলছিলাম যে কিচেনটা দেখতে পাচ্ছ, তো এই কিচেনটা আমি মডিউলার কিচেন বানাবো, আমার অনেক ইচ্ছে, আর নিজের পছন্দে বানাবো মডিউলার কিচেন। তোমাদের দাদাভাইকে আমি বলেই দিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমাদের রুমটার এখনও ডিজাইনগুলো বাকি হয়েছে, মানে মোটামুটি ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করিনি। কী কাজ হয়ে গেছে সেগুলো তোমাদের আমি আবারও নেক্সট ব্লগে দেখাবো। তো রবিবারের দিন এই ব্লগটা শ্যুট করা, তারপর তো এখন আজকে হচ্ছে তোমার বুধবার, তো সেইভাবে এখনও 2-3 দিন হয়ে গেল, তো কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তারপর আরেকটা মজার জিনিস দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভিডিও করা স্ট্যান্ড। তো স্ট্যান্ডের মধ্যে আমি ব্যাগগুলোকে ঝুলিয়ে রেখেছি। এই স্ট্যান্ডটা
স্ট্যান্ডটা তোমার হচ্ছে ব্লগের জন্য ভালো, ব্লগের জন্য এই স্ট্যান্ডটা আমার অনেক কাজের। আর এটার মধ্যে কিন্তু কোনো রিং লাইট সিস্টেম ছিল না, আর এটা আমি রিং লাইট সিস্টেম নিইনি। আর আগের যে দুটো আছে সে দুটো হচ্ছে রিং লাইট সিস্টেমই রয়েছে। তো তোমাদের দাদাভাই আমাকে কয়েকদিন আগে না জানি একটা আবারও ভিডিও করা স্ট্যান্ড কিনে দিয়েছিল, কারণ আমার আগের যে স্ট্যান্ডটা ছিল তো সেটার একটু রিং লাইটটা একটু যাই হোক ভেঙে গেছিলো বা কিছু। তারপর এদিকে দেখো অনেক বাজার করে নিয়ে চলে এসেছি আমরা মুদিখানা, আর আমাদের সংসারের জন্য যা যা লাগে। আমি সব থেকে বন্ধুরা তোমাদের বলি একটা কথা, আমার মানে অনেক স্বপ্ন, ঠিক আছে, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে, কিন্তু সেগুলো না অন্য কিছুর মধ্যে না। আমার ইচ্ছে, আমার স্বপ্নগুলো হচ্ছে যে আমি বাড়িঘরটাকে ভালোভাবে সুন্দর করব, আমার সংসারের জন্য এটা করব, ওটা করব, সেটা করব, মানে আমার এই সব বিষয়ে ভালো লাগে, ভাবতে বেশি ভালো লাগে এই সব বিষয়ে। তো তোমরা এটা দেখে কিছুটা বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকের মানে রাস্তাটা বলতে পারো। তো সেইটাকেই এখন ঢালাই করা হচ্ছে, মানে আমাদের জায়গাটুকুর মধ্যে যতটুকু রাস্তা আমাদের রয়েছে সেটা আমরা ঢালাই করে নিচ্ছি। বাকিদের আশায় আমাদের তো বসে থাকলে চলবে না, না? তো যাই হোক এদিকে আমাদেরটা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাইয়ের গাড়ি বের করতে অসুবিধে হয়, কারণ ওরা হচ্ছে প্রত্যেক দিন ওকে অফিস যেতে হয়, আসতে হয়। তো এই জল বৃষ্টির সময়, এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তো তোমরা বুঝতেই পারছো যে এখন কীরকম জল বৃষ্টির সময়। তো আমাদের অনেক কাজে লাগবে এই জিনিসটা, কারো আশায় বসে থাকলে আমাদের চলবে না। তো যাই হোক অনেকেই মানে বলে যে আমার হাজব্যান্ড নাকি নিজে ইনকাম সেরকম করে না, মা বাবার টাকা নিয়ে ফুটানি করে। তো করে, তো কী হয়েছে, মার টাকায় ফুটানি করবো না তো কার টাকায় করবে, লোকের টাকায় করছে কি থরি। তো যাই হোক মার টাকায় করছে, নিজে ইনকাম করছে, এই তো ভালো। তো বন্ধুরা তোমাদের একটা ভালো কথা জানিয়ে রাখি যে তোমাদের দাদাভাই টাকা ইনকাম করে ঠিকই, তো সে কিন্তু ফালতু টাকা পয়সা খরচা করতে সেরকম পছন্দ করে না। তবে আমি যেটা বলি আমাকে সেটা একদম নাও করে না। এই যে এই ঢালাইয়ের কথাটা কিন্তু বিশেষ করে আমিই বলা, আর এই ঢালাইটা করতে মোটামুটি কত টাকা খরচা হতে পারে একটু তোমরাই আন্দাজ করো তো। এই থেকে আবার কিছু কিছু লোক বলে যে আমার কথা আমার বর নাকি শোনে না, কিছু কিছু লোক বলে যে আমাকে নাকি আমার বর পাত্তাই দেয় না, কিছু কিছু লোকে আবার এটাও বলে যে মানে কি আর বলবো, মনের মতন আমি চলতে পারি না। এটা মানে কিছু কিছু ফালতু লোকেরা বলে। তো বাদই দাও, তোমাদের দাদাভাইয়ের না দোতলার সম্পর্কে কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ ও দোতলাটা করার কোনো ওর ইচ্ছেই ছিল না, প্ল্যানও ছিল না। আমার কথাতেই ও কিন্তু দোতলাটা করেছে। আমি বলেছি যে আমার মনের মতো দোতলাটা আমার সাজানোর ইচ্ছে আছে, তারপর আমাকে দোতলায় একটা রুম করে দাও, এটা বলেছিলাম। তারপর তোমাদের দাদাভাই বলেছিল ঠিক আছে তাহলে দোতলায় একটা মতো রুম করি। তারপরে আমি আবার তাকে জিদ করে বললাম যে না, পুরোটাই করব। তো করা থাকলে আমাদের কাজে লাগবে, আর সময়ের কথা ভবিষ্যতের কথা বলাও যায় না। যেহেতু দেখো সবার বাড়িতেই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে, যেমন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, মানে অ্যানিভার্সারি, অনেক কিছু হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বড়সড় জায়গার কিন্তু প্রয়োজন। আর এদিকে দেখো ঢালাই হওয়ার পর আমাদের মানে পুরো কেমন লাগছে ঢালাইটা দেখতে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর বাবারা কাজ থেকে চলে যাওয়ার পর, মানে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমিও মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছিলাম। দেখো তো বন্ধুরা তোমরা কিছু মানে রান্নাঘরে কিছু বুঝতে পারছো নাকি, রান্নাঘরটা পুরো চেঞ্জ করে দিয়েছি আমি, মানে কিছু কিছু জিনিস আমি চেঞ্জ করেছি, যারা আমার আগে থেকে ব্লগ দেখে তারাই আর কি বুঝতে পারবে। তো যাই হোক বাদ দাও, এখন ঘরটা অন্ধকার বলে এরকম লাগছে। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ডটা দেখো, মেয়ে কি করেছে, বিছানা একদম উঠে বিছানাটার 12টা বাজিয়েছে। তারপরে চলে এসেছিলাম বাইরে তোমাদের সাথে দেখাতে, তোমাদের বললাম যে রবিবার থেকে একদম মঙ্গলবার অবধি এই ব্লগটা আমি কন্টিনিউ করেছি। তো এদিকে দেখো আমাদের মানে দোতলাটা কত সুন্দর লাগছে দেখতে, আর এদিকে দেখো জানলার ডিজাইনগুলোও শুরু হয়ে গেছে, সেগুলো তোমাদের বাইরে থেকে দেখালাম। একটু একটু করে গড়ে তোলা এই স্বপ্নের বাড়িটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছে আছে যে এই বাড়িটাকে এমনভাবে সাজাবো, এত সুন্দরভাবে সাজাবো যেন মানে দেখেই মানে মন জুড়িয়ে যায়, আমার ইচ্ছে আছে এটাই। তো বন্ধুরা আমাদের এই বাড়িটা করা দেখে কিছু কিছু মানুষ আছে যারা অনেক রকম অনেক কথা বলে থাকে, ঠিক আছে। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে তাদের সাথে মুখ লাগিয়ে আমার কোনো লাভ নেই, কারণ কুত্তা ভেউ ভেউ করবে, আর কুত্তা কামড়ালে আমাকে কামড়াতে হবে কুত্তাকে, এটা কোনো মানে আছে? আমার বর কিছু বলতে পারে না শোনে, আমার শাশুড়িমা কিছু বলতে পারে না শোনে, কিন্তু ওদের মতো আমি না যে যে যা বলবে তাই শুনবো, ঠিক আছে, একটু লিমিটে বলে যাবে। যাই হোক বন্ধুরা বকবক করতে করতে অনেক কথাই বলে ফেললাম, তোমাদের কাউকে কিছু বলিনি, এটা যার গায়ে লাগবে ধরো তাকেই বলেছি, ঠিক আছে, তাছাড়া কাউকে বলিনি। যার গায়ে লাগছে না তাকে আমি বলিনি, যার গায়ে লেগেছে আমার কথাগুলো তাকেই বলেছি, ঠিক আছে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই দেখাবি নতুন একটা ব্লগের সাথে আগামীকাল। চলো টাটা।